শুভ দুপুর বন্ধুরা। আজকে দুপুর হল কেন বলো তো, 12টা বেজে গেছে। এখন ব্লগটা আমি শুরু করলাম, কারণ ফোন আমার কাছে ছিল না এতক্ষণ ধরে। ছেলে আমার পড়াশোনা করছিল ফোনটা নিয়ে, ওর ফোনটা পুরোপুরি গেছে, আর কিচ্ছু করা যাচ্ছে না। তা ও আমাকে বলতে পারছে না যে মা তোমার ফোনটা একটু দাও, আমি একটু পড়ি। আমি তো বুঝতে পারছি, আমি যে দেখো আমার ভিডিওর থেকে ওর পড়াশোনাটা আগে, তাই জন্য কী করলাম, ওকে ফোনটা দিয়ে দিয়েছি। ও ফোনের মাধ্যমে সব পড়ে টোরে এবার স্নান টান করলো দিদি বেতে গেল। এবার ওর ফোন কিনতেই হবে। এবার দিদি বলছে তাহলে এখানে নিয়ে যা, আমার জামাইবুর ফোনটা নতুন ফোন কিনেছে, এখনও ব্যবহার করছে না। বলছে তাহলে এই ফোনটা নিয়ে গিয়ে এখন 2-3 দিন চালা, তারপরে ফোন তো কিনতেই হবে। কালকেও ফোন কেনা যাবে না, বুধবার কি বৃহস্পতিবার যাবো ফোনটা কিনতে। তাহলে এই দুদিনে তো পড়ার প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। তাই জন্য মানে এই ফোনটা দিয়ে আমি কাজ টাজ করি বলে ও নিতে পারছে না। তাই বলছে যে তখন ওখানে গেছে, ওখান থেকে ফোনটা আনবে দিদি বাড়ি থেকে। একবারে খেয়ে দিয়ে বলেছে বিকালবেলা চলে আসবে। দিদি বলছে তাহলে ওখান থেকে ফোনটা নিয়ে গিয়ে এখন কাজ কর। কিছু করার নেই, এখন এই 2 দিন করতেই হবে। ওই তাই গেছে ওখানে ফোনটাও নিয়ে আসবে। এখন দিদি বলছে তাহলে এখান থেকে খেয়ে দে তারপরে যাবি। সে বিকালবেলা আসবে, এখন ছেলে নেই। আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কী করব, সকাল থেকে তো ভিডিও মানে ফোন অন করতেই পারিনি ছেলের পড়াশোনার জন্য। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় এক গাদা ভিজিয়ে রেখে দিয়েছি, এখনও রাত্রেবেলা বিয়ে করব। সব হয়ে গেছে, কাজকর্ম সব কমপ্লিট। এখন যাব, গিয়ে স্নান করে পুজোটা দেবো। ছেলে তো ও বাড়িতে খেয়ে নেবে। এই বইপত্র সব ছেলের এখানে অগোছালো হয়েছিল, সব গুছিয়ে রাখলাম। বিছনা টিছনা সব পরিষ্কার করলাম, ঘর দুয়ার আবার ঝাড়টার দিলাম, দেওয়া হয়ে গেছে। এখন যাব স্নান করতে যাবো। স্নান করে এসে পুজোটা দেবো। বুঝতে পারছো মানে কী যে সমস্যা, সামনে পরীক্ষা, নিট পরীক্ষাটা, তার মধ্যে যদি এই ফোনের যদি এরকম গণ্ডগোল হয় কী করে হবে বলো। ছেলেটার পরীক্ষা মানে তার মধ্যেই ফোনটা নষ্ট হয়ে গেল, কতটা ক্ষতি। আজকে সকাল থেকে যাই হোক আমার ফোনটা নিয়ে কোনো রকমে করেছে, কিন্তু অক্সিজেনের ক্লাসটা তো ওর ওই ফোনেই আছে, লগ ইন করতে হবে। কালকে আমার দিদির মেয়ে বলছে ও আমার করে দেবে। তাই ফোনটা যতক্ষণ না কেনা হচ্ছে ততক্ষণ তো কিছু করা যাচ্ছে না, বলো না। এই জন্য ফোন কিনবে, তারপরে করব, ওই নাম্বারটা ওর মধ্যে অ্যাড করবে। কি সমস্যা পড়ে গেছি যে, মানে প্রচণ্ড সমস্যা। ছেলেটার পরীক্ষা যে কি করবে বলো, কি করবে ও। যাই হোক, এখন আপাতত ওই ফোনটা দিয়ে কোনো রকমে একটুখানি ওই ক্লাসগুলো করুক, তারপরে ফোন কিনলে তখন ঠিক হয়ে যাবে। মাত্র আর 2 মাস, মে মাসে পরীক্ষা। এই মার্চ মাস পরেই গেল, বলো না কতটা দিন, এপ্রিল মে মাসের 3 তারিখে পরীক্ষা। এই কটা দিনের মধ্যে ছেলেটা কী করবে। ও মাথা নিচু করে বসে রয়েছে মন খারাপ করে, কি করবে করে, কি বলবো বলো। ঠিক আছে, চলো এখন যাই, গিয়ে আর বেশি বকবক না করে যাই, গিয়ে স্নান টান করে ঠাকুরটাকে পুজো দিয়ে নিই, তারপরে আবার আসছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। স্নান হয়ে গেল, বুঝতে পারছো। এই স্নান টান করে দেখেছো, পুরো পাগড়ি আছে না, পাগড়ির মতো লাগছে আমাকে। মাথা চুল দেখো কি অবস্থা। এখন কিছু করবো না, আগে পুজোটা দিয়ে নিই ঠাকুরের। পুজোটা দিয়ে তারপরে মাথাটা আসবো, নাহলে আমি করি না, আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিই। দেখো পুরো পাগড়ি লাগছে না আমাকে, পুরো পাগড়ি লাগছে আমাকে। লাগুক গিয়ে, আর কি করা যাবে। চলো, এই স্নান করে আসলাম, এবার পুজোটা দিই। কটা বাজে জানো, 1:30 বেজে গেছে, 1:30 বেজে গেছে। এই এখন পুজোটা দিয়ে দিই, চলো আবার আসছি পর। দেখো খেয়ে উঠলাম, এখন 3:15 বাজে। এই খাওয়া দাওয়া হলো, পুজো টুজো দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। ছেলেও বললো মা আমার খাওয়া হয়ে গেছে, ছেলেকে ফোন করলাম আমার দিদিবাড়িতে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার এই খেলাম, খেয়ে বাসন টাসন ধুয়ে এই আসলাম। সেই সকালবেলা উঠেছি, এই এখন বিছনায় আসলাম। বুঝতে পেরেছো, মানে সকাল থেকে কন্টিনিউ আমার 2টো হাত চলতে থাকে। আর সম্ভব না, পাচ্ছি না, তার মধ্যে গরম এখন আবার আরও পড়বে। কী যে করবো আমি নিজেও জানি না। চলো, ছেলে এখন খাওয়া দাওয়া হয়েছে, এখন ওখানেই থাকবে, বিকালবেলা আসবে। পড়া তো নেই এখন, স্যারদের কাছে কারো কাছেই পড়া নেই, শুধু একজন স্যারের কাছেই পড়ছে কেমিস্ট্রিটা। ও মঙ্গলবার দিন, কালকে আছে পড়া, কালকে মঙ্গলবার না, কালকে সকালবেলা পড়া আছে। আর কোনো স্যারদের কাছে পড়ছে না, আর বাদবাকি ফোনে। ওই জন্য ফোনটা ইমিডিয়েট ওর দরকার, খুব দরকার ওর ফোনটা। এই সময় ফোনটা নষ্ট হয়ে গেল। 2 মাস বাদেও যদি হতো তাও ঠিক ছিল, কারণ এই 2 মাস বাদেই তো পরীক্ষাটা না। এই জন্য যাই হোক, কিছু তো করার নেই, কিনতেই হবে ফোনটা। এই যে চলো এখন একটুখানি শোবো, একটু রেস্ট নিতেই হবে, বানা পাচ্ছি না। তারপরে আবার বিকেলবেলা আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। কটা বাজে, এখন 7টা বেজে গেছে। আমি সন্ধ্যাবাতি দিয়েছি অনেকক্ষণ আগে। ছেলেও আমার চলে এসছে, এসে ওই যে ফোন নিয়ে এসছে। আমার জামাইবাবুর ফোনটা তো বেশি ইউজ করে না, নতুন ফোন পড়েই রয়েছে। তাই দিদি বললো এই ফোনটা দিয়ে এখন 2 দিন চালা, তারপর তো ফোন নিয়ে আসবো বুধবারের মধ্যে। এখন এটা দিয়ে এখন করছে ছেলে, ওই দেখো পড়াগুলো করছে।
বুঝেছো কতটা অসুবিধা হয়ে গেছে, এই ফোনটা খারাপ হওয়াতে ছেলের কতটা ক্ষতি হয়ে যাচ্ছে বলো। তাই দিদি দিয়ে দিল, বলে এটা নিয়ে যাবো, এটাকে এখানটা দে, তাহলে আর কি হবে না। হ্যাঁ ঠিক আছে, এবার যাই আমি জল টলগুলো ভরি, কিছু কাঁচা ওগুলো করে দিই। ও ছেলে তাড়াতাড়ি চলে এসছে, এসে ওই যে আবার পড়তে বসে গেল, বুঝেছো ওই যে পড়ছে। একটু ফাঁকি দেয় না, ফোনটার জন্য ভাব একদম পুরো ইয়ে হয়ে গেছে, ম্যাচাকার হয়ে গেছে পুরো। যাই হোক এখন তো ফোনটা আছে, এখন করুক এই ক্লাসগুলো, তারপরে যখন আসবে ফোন তখন ও পুরোপুরি ইয়েটা করে যাবে, অনলাইনটা করবে। চলো আমি এখন যাই, গিয়ে ওগুলো কিছু কাঁচা আছে ওগুলো পরে আসি। দেখো চাউমিন খাবে ছেলে, একটু আগে বলতে পারতো, এখন চাউমিন করবো। ছেলে বলছে মা একটু চাউমিন করে দাও, এই যে চাউমিন, এখন চাউমিনটা করে দিই। সমস্ত একটা এত কাচাকুচি করেছি, অনেকক্ষণ হয়েছে কেচেছি, কাঁচা কাচা সব কিছু কমপ্লিট, জল টল তোলা গেছে। এতক্ষণ একটু শুয়েছিলাম, ছেলে পড়ছিল ছেলের পাশে, এই বর আসলো, আমার বর আসলো এই অফিস থেকে, আসলো এই চাটা খেলো, খেয়ে একটু ইয়ে করছে, আমি যাই তাহলে ছেলে চাউমিনটা করে নিই। এই এখন চাউমিন করতে চলে আসলাম, বুঝতে পেরেছো তো। আমরা তো ভাত খাবো সবই, কালকে মঙ্গলবার, কিচ্ছু রাখবো না, সব খেয়ে নেবো, আর যা থাকবে তাহলে ভিজিয়ে রেখে দেবো। থাকবে তো অবশ্যই, আমাদের এতে কোনোদিনও না থেকে হয়নি, থাকবে কিছু না কিছু রান্না থাকবে, ভাত থেকে শুরু করে সব কিছুই থাকে। যাই হোক এখন করে নিই চাউমিনটা, জলটা সেদ্ধ হলে তারপর বসে দিয়ে দেবো, বুঝলে। বাবা এটা করে নিই, চলো করে তারপরে আসছে, দিয়েছি। চাউমিন লম্বা লম্বা থাকলে ভালো লাগে, ছোটো টুকরো হয়ে গেলে আর ভালো লাগে না, ওই ছোটো ছোটো ওগুলো লম্বা লম্বা ওগুলোই ভালো লাগে, আমার ছেলে খুব ভালো খায় লম্বা লম্বা। তোকে জল দিয়েছি তো বাবা, চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কত বাসন ধুয়েছি, যে কত বাসন রাত্রেবেলা ধুলাম, সমস্ত খাবার, কেননা শেষ করে দেবো, ওই রাখবো না, ওই জন্য কত বাসন ধুয়ে টুয়ে সব উল্টো পিট করে সব রেখে দিয়েছি, ও দেখো ওই ঝুড়ির মধ্যে কিচ্ছু নেই। গ্যাস ট্যাস সব মুছে রাখলাম, কেননা ছেলের খাবার করেছি তো ওই জন্য, কালকে মঙ্গলবার, সব হয়ে গেছে কমপ্লিট। সকালবেলা উঠে আমার এখানে কোনো কাজ থাকে না, এর জন্য যে বাসি বাসন টাসন সব এঁটো কাটা কিচ্ছু থাকে না, আমি সব ধুয়ে রাখি, ঠিক আছে। যাই হোক আজকের দিন একটা গেল, ছেলেটা কী অবস্থা, একমাত্র ফোনের জন্য ছেলেরা পড়ার কত ক্ষতি হয়ে গেছে। চলো আর কি করা যাবে, কপালে ফের এগুলো, ঠিক আছে। এই খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এবার গিয়ে সব মশারি টশারি সব টানানো হয়ে গেছে, যা মশা, মশারি ছাড়া এখন আর শুতেই পারছি না, এত মশা। আমার বর খচে গেছে, বলে মশারি টানো, আর আমার ভালো লাগে না মশারি টশারি টানলেই শুতে, আমার ফাঁকা ফুঁকা থাকলে ভালো লাগে, কিন্তু বাধ্যতামূলক মশারি টানাই এখন। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।